হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি ট্যাংরা মাছের তরকারি রান্না করব আলু ও টমেটো দিয়ে। প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি। হলুদ দিয়ে দিব হাফ চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ। মাছটা আমি ভালো করে মেখে নিব। মেখে 20 মিনিটের জন্য আমি রেখে দিব। চুলাটা অন করে দিয়েছি। মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমি উল্টে দিব। এক পাশ ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। সব মাছ আমি তুলে নিয়েছি। আমি 2টো টমেটো, 4টা আলু নিয়েছি। আলুগুলো ছিলে টমেটো আর আলুগুলো আমি টুকরো করে কেটে নিব। আমি চুলাটা অন করে দিব। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব। তোমরা যারা সরিষার তেল পছন্দ করো চাইলে সরিষার তেল দিতে পারো। বড় বড় 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন বাটা 1 চা চামচ ও আদা বাটা 1 চা চামচ দিয়ে দিব। আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। হলুদ দিয়ে দিব 1 চা চামচ। মরিচ গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন। যারা বেশি খান তারা বাড়িয়ে দিবেন, যারা কম খান তারা কমিয়ে দিবেন। আর লবণ আমি রান্না মাঝামাঝি অবস্থায় আবার লবণ দেখে আরেকটু লবণ লাগবে, সেটা পরে দিব। মাছেও আমরা লবণ দিয়ে মাছ মেখে ভেজেছি, তাতেও লবণ আছে। আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে। গরম পানি করে রেখেছিলাম, তা দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখে নিব আলুটা কেমন সিদ্ধ হয়েছে। এখন আমি টুকরো করে কেটে রাখা 2টা টমেটো দিয়ে দিব। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। হাফ চা চামচের মতো আমি লবণ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্নাটা করব। রান্নাটি আমার প্রায় হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দিব। রান্নাটি হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে দিব। তরকারিটি আমি সার্ভিং বলে বেড়ে নিব। ট্যাংরা মাছের আলু টমেটোর তরকারি আমার রান্না করা হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবেন।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।